আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি ঘরোয়া উপায়ে আমাদের মায়েরা যেভাবে এই নেহেরি রেসিপিটা তৈরি করতেন ঠিক ওভাবেই এই নেহেরি রেসিপিটা তৈরি করে দেখাবো, খুব সহজভাবে, স্বাদটা ঠিক রেখে। ইতিমধ্যে আমার চ্যানেলে রেস্টুরেন্ট স্টাইলে নেহারির একটা রেসিপি দেওয়া আছে। এই রেসিপির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই নেহারি রেসিপির জন্য আমি গরুর দুটো পায়ের অংশ এভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে কয়েকবার পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এই নেহারি রেসিপির জন্য যে যে মশলাগুলো আমি ব্যবহার করছি এগুলো একটু দেখায় নিচ্ছি। আর সবগুলো মশলা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচকে ফলি করে দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আরও দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। আপনি চাইলে সাদা সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। এবার শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এই নেহারি রেসিপির ক্ষেত্রে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার পরিমাণটা খুব কমই লাগে, এজন্য এর পরিমাণটা একটু কম করে ব্যবহার করবেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আমি এখানে কিছু আস্ত মশলা ব্যবহার করব, সেই জন্য 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি 7-8টা এলাচ, 7-8টা লবঙ্গ, 3-4টা তেজপাতা ধুয়ে এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2-3 টুকরা ডালচিনি। সেই সাথে দিয়ে দিব অল্প কিছু লবণ। লবণের পরিমাণটা কিন্তু একসাথে দিয়ে দিবেন না এই রেসিপির ক্ষেত্রে, প্রথমের দিকে একটু কম দিবেন, পরে বুঝে ব্যবহার করবেন। কোনো সময় একসাথে লবণ ব্যবহার করতে যাবেন না, এতে করে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। সরিষার তেল দিয়ে দিলাম, সেই সাথে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই দুইটা তেলে মিলে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি এই রেসিপির জন্য। আর এই রেসিপির ক্ষেত্রে মশলার পরিমাণটা যতটুকু পরিমাণ আপনার নেহারি থাকবে ঠিক ততটুকু পরিমাণ করে ব্যবহার করবেন। এই নেহারি রেসিপির ক্ষেত্রে কিন্তু পানিটা বেশি দিতে হয়, আপনি পানি হিসাব করে কোনো সময় মশলা দিতে যাবেন না, এতে করে কিন্তু মশলা একটা ফ্লেভার চলে আসবে, মূল ফ্লেভারটা চলে যাবে। যে হাঁড়িতে আমি রান্না করব ওই হাঁড়িতে প্রথমে গরুর নলার অংশগুলো দিয়ে দিলাম, সেই সাথে যে মশলাগুলো রাখছি সবগুলো মশলা দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, 4 থেকে প্রায় 5 লিটারের মতো। এই নেহারির ক্ষেত্রে সবসময় নেহারিগুলা ডুবে থাকে এরকম করে পানি দিতে হবে। পানির পরিমাণ বেশিও লাগতে পারে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত পানিটা দিতে হবে। আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে পুরো 4 ঘন্টার মতো করে এটাকে রান্না করে নিয়েছি। অনেকে বলে এই রেসিপিটা অনেক কঠিন, অনেকে করতেই চায় না, আসলে না, অনেক সহজ এবং অনেক মজার একটা রেসিপি। আপনি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। স্বাদ বৃদ্ধির জন্য আমি একটু ধনেপাতা ব্যবহার করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সেই সাথে সহজ এবং মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখতে পারে এজন্য অবশ্যই শেয়ারটা করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি সহজ এবং মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।